সিরাজগঞ্জের সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। আবু সাইদ হত্যার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থী বহিষ্কার। $৩২১ অব্যাহতিপ্রাপ্ত এসআইয়ের পূর্ণ বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে মিছিল করে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ। রাজবাড়ীতে অনুষ্ঠিত হল সেনাবাহিনীর শীতকালীন মহড়া। নাটোরের লালপুরে বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৫। তারেক রহমানকে দেশে ফেরাতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ।